আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আলুনি রেসিপি। খুব সিম্পল একটা স্ন্যাক্স রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুটাকে ছিলে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে যেভাবেই কাটেন স্লাইসটা যেন পাতলা হয় সেটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে অল্প লবণ দিয়ে লবণটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি আধা কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়া হলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিব। ফিল্টারের পানি ব্যবহার করছি। পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানাবো। আর ব্যাটারটা হবে একটু পাতলা টাইপের, সেজন্য পানিটা খুব কেয়ারফুলি দিতে হবে। আর মেশানোর কাজটাও খুব সুন্দর করে করতে হবে, যাতে একদম কোনো ধরনের লাম্পস না থাকে। ব্যাটারটা মেশানোর পরে এরকম হবে, পাতলা হবে, যে কোটিংটা দেখতে পাচ্ছেন এরকম হবে। কারণ খুব বেশি মোটা কোটিংয়ের কোনো কিছু আমার কাছে খেতে ভালো লাগে না। আর 10 মিনিট পরে আলু থেকে এভাবে পানি বের হলে পানিগুলোকে ছেঁকে নিব। পানি ছেঁকে নিয়েছি। আর এদিকে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এভাবে কোটিং করে আলুগুলোকে দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন কোটিংটা খুবই পাতলা হয়েছে। এরকম কোটিংয়ের আলুনিটাই বেশ ভাল লাগে। গরম তেলে মিডিয়াম হাই হিটে দিয়ে এটাকে ভেজে নিব। ভাজার সময় যাতে চুলার আঁচ কম না থাকে সেটা খেয়াল রাখবেন, কারণ চুলার আঁচ কম থাকলে যে কোনো ভাজা জিনিসের মধ্যে বেশি তেল ঢুকে যায় আর সেটা খেতে আরও বেশি খারাপ লাগে। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে একদম বাদামি রং করে সুন্দর করে ভেজে নিব। আলুনিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। কালারটা খুবই সুন্দর আসছে আর একদমই মচমচে। সবগুলো আলুনি আমি ভেজে নিয়েছি। এরকম হয়েছে আর খুব মচমচে ক্রিস্পি। বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন স্ন্যাক্স হিসেবে যে কোনো টাইমে। আপনারাও খেতে পারেন চায়ের সাথে, ইফতারে, যে কোনো সময় যখনই ইচ্ছা করে কোনো কিছু খেতে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।